বাংলাদেশের ফরিদপুরের ধনাঢ্য জমিদার দেবেন্দ্রনাথ ঘোষ রায়চৌধুরীর 10 সন্তানের পঞ্চম ছিলেন গীতা দত্ত। নদীর ধারে বসে ভাটিয়ালি শুনে আরামে বিলাসে কাটছিল দিন, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসে সব ওলটপালট করে দিল। জাপানি সেনার ভয়ে ভিটেমাটি ছেড়ে প্রথমে কলকাতা, তারপর বম্বে চলে এলেন ঘোষ রায়চৌধুরীরা। হারালো জমিদারি, হারালো ঐশ্বর্য, এতটাই দারিদ্র এলো ঘরে যে বছর 12-13 গীতা দেবী গানের টিউশন নিতে বাধ্য হলেন। বাস ভাড়া বাঁচাতে হাঁটতেন মাইলের পর মাইল। যাদের বাড়িতে গান শেখাতেন তাকে গরিব বলে মাটিতে বসতে বলা হতো, কিন্তু এই জীবনই তাকে শিখিয়ে দিয়েছিল আসল সঙ্গীতের মানে, কষ্টের সুর, লড়াইয়ের ছন্দ। প্রথম গানেই গীতা দত্তের ঋণঋণে কণ্ঠে মোহিত হয়েছিলেন শচীন দেববর্মন। তার পরের ছবি দু ভাইয়ে গীতা দেবীকে দিয়ে একসঙ্গে 9টি গান গাওয়ালেন তিনি। শুধু বলেছিলেন, বম্বেতে বাঙালিদের খুব নাম, মান রেখো মা। স্বাধীনতার বছরে সেই ছবি গীতা দেবীকে রাতারাতি শীর্ষ গায়িকাদের সারিতে নিয়ে আসে। খুব দ্রুতই নাম ছড়িয়ে গেল। বিখ্যাত হতেই সেই টিউশন বাড়ি থেকে নিমন্ত্রণ এলো। যারা একদিন মাটিতে বসিয়ে রাখতেন, আজ তারাই নিমন্ত্রণ জানালেন সম্মানে। গীতা দেবী গেলেন এবং অভিমান মিশ্রিত সৌন্দর্যে মাটিতেই বসলেন আবারও, যেন নিজের অতীতকে আপন করে নেওয়ার নিঃশব্দ প্রতিবাদ। সিনেমার গানে গীতা দেবীর এই অভিমান, হৃদয়ের স্পর্শ আর নারীর গর্বই হয়ে উঠল পর্দার সুন্দরী নায়িকাদের কণ্ঠস্বর। তার গলার কোমলতা, তার তীক্ষ্ণ বাঙালি টান নির্মাতাদের মুগ্ধ করল। শচীন দেববর্মনও সেই স্বরকে কাজে লাগিয়ে তার লোকসঙ্গীতের ধারাকে প্রসারিত করলেন। রেডিওতে বাজত বর্মন দা কি ধুন মে গীতা রায় কি সুনহেরি সরগম, ফিল্ম শবনম। এরপর থেকেই শুরু হলো গীতা দেবীর সোনালী অধ্যায়, 50-এর দশকের জোয়ার। এই সদ্য কাটা দেশটার কোণে কোথাও জমা হয়েছে জখম, হতাশা, পরস্পর বিরোধী সময়কেই নোয়া ধারার সাদা কালো চলচ্চিত্রে বন্দি করতে শুরু করলেন নির্মাতারা। আর সেই ধূসর আবহে চাইছিল এক নতুন কণ্ঠ। এসব গানকেই প্রাণ দিয়ে 1 নম্বরে উঠে এলেন গীতা দত্ত। আয়েগা আনেওয়ালার ঐতিহাসিক সাফল্যের পরও লতাজিকে তাঁর পাতলা গলার জন্য নানা সমালোচনায় পড়তে হচ্ছিল। আর আশা ভোঁসলে তখনও বিগ রেড সিনেমার শরীরী গানের সীমাবদ্ধ। এমন সময় প্রথাগত তালিম ছাড়া শুধু অসাধারণ এক্সপ্রেশন আর সংবেদনশীলতার জোরে গীতা দত্ত গাইলেন এ দিল হ্যায় মুশকিল জিনা ইয়াহা। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।